হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের স্টার্ট হলো। এটাকে যদি আমি ভাঙাই তাহলে কেমনে লগের সূচকের নিয়মে কি বলছিলাম, এই যে x এ টু দি পাওয়ার কি ভাইয়া n যদি থাকে তাহলে কেমনে ভাঙান যায়। দেখো তো, এই যে x n-1, এখানে কি x এর পাওয়ার কত ভাইয়া 1। তাহলে দেখো এটা কি হবে, সূচকের নিয়মে এটা কি ভাইয়া যোগ হবে। তাহলে যোগ হলে কি হবে, এখানে x এখানে x, এখানে ভিত্তি হলো কি x। তাহলে কি হবে, এই যে 1, এই 1টা এটার সাথে যোগ হবে। তাহলে এটা কাটা দিলে কি হয়, xn থাকে। তাহলে কি এটাকে কি এমন ভাবে লেখা যায়, দেখো তো ভাইয়া, দেখো এমন ভাবে লেখা যায়। এখন দেখো এটা হলো ইন্টিগ্রেশন, এটা হলো ইউ, এটা হলো ভি। এখন দেখো এই সূত্রটা আমি এখানে লিখে নিলাম, ইন্টিগ্রেশন ইউ ভি। দেখো ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ইউ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এখন দেখো এটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে তুমি লিখে নাও ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এটা আমি লিখে নিলাম। এখন দেখো ভাই, এই যে এটা লিখে নিলাম, সাইন এক্স কে ডিডিএক্স করলে কি হয়, মাইনাস কস এক্স মাইনাস, এখানে দেখো এখানে কি আছে ভাইয়া এন আছে। তাহলে কি হবে, এই সূত্রটা বলছে এইটা ডি বাই ডি এক্স এক্স এন। তাহলে কি হয়, এন এক্স এন মাইনাস ওয়ান। এই সূত্রটাই দেখো ভাইয়া এইখানে পড়ছে। তাহলে কি হবে, এনটা আগে আসবে, এন মাইনাস ওয়ান আগে আসবে। তাহলে কি থাকবে, সাইন এন, তাহলে কি হবে এন মাইনাস ওয়ান, আর একটা কি হবে মাইনাস ওয়ান হবে। তাহলে কি লেখা যায়, কি এন মাইনাস ওয়ান সাইন এন মাইনাস টু। দেখো তাহলে কি এটা লিখলাম, এখানে কি সাইন এক্স কে ডিডি এক্স করলে কি মাইনাস কস এক্স, এটা লিখলাম। এখন দেখো ভাইয়া, মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস, এটা লিখলাম, এটা এটার সাথে এটা গুণ। তাহলে কি এই সংখ্যাকে কি দেখো মাইনাসে মাইনাসে কি তাহলে হবে, এখানে প্লাস হবে এন মাইনাস ওয়ান, এটা লিখলাম। এখানে কি এটা আমি লিখলাম। এখানে দেখো এখানে কি হবে, তাহলে এখানে কি হবে, মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে কি হবে, তাহলে প্লাস হবে এখানে। এখানে দেখো cos আর cos গুণন করলে কি cos স্কয়ার ডিএক্স। এখন দেখো ভাইয়া এটা আমি লিখলাম, এটা লিখলাম। দেখো এখন এটা লিখলাম, এটা আমি লিখলাম। এখন দেখো cos স্কয়ারকে যদি ভাঙাও তাহলে কি হয়, 1 মাইনাস sin স্কয়ার x dx। এখন দেখো এটা লিখলাম, এটা আমি লিখে নিলাম, এটা লিখলাম। এখন দেখো এটা লিখলাম। দেখো এই n এর সাথে এটা কি হবে, গুণন হবে। তাহলে কি n মাইনাস ওয়ান, এই যে আগে কি আছে ভাইয়া মাইনাস আছে দিয়ে দিলাম। এখন n এর সাথে কি সাইন স্কোয়ারের কি হবে ভাইয়া, গুণন হবে। তাহলে কি এটা এটা থাকলো, লিখলাম dx। এখন দেখো ভাইয়া এটা কি ধরেছিলাম in, এটা আমি এখানে লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম। এখন দেখো এটা সমান সমান কত ধরছিলাম ভাইয়া, n ধরছিলাম, in ধরছিলাম। এটা সমান সমান আমি কত ধরছিলাম ভাইয়া, in ধরছিলাম। যেহেতু উদ্দীপক কি দেওয়া আছে ভাইয়া, এখানে এখানে কি 2 দেওয়া আছে। তাহলে আমি কি in 2 হবে, এখানে 1 থাকলে 1 হবে। দেখো এইটা আমি কি ধরছিলাম, এটা সমান সমান in ধরছিলাম, এটা সমান সমান কি ধরছিলাম in। তাহলে কি হবে ভাইয়া, এই in এখানে 2 কেন হলো ভাইয়া, এই যে 2, এখানে কি n আছে, এখানে কি n আছে, আবার কি এখানে 2 আছে। তাহলে কি হবে, in মাইনাস 2 হবে। এখন দেখো তোমার সুবিধার্থে আমি এই লাইনটা লিখলাম। দেখো এখানে কি আছে, মাইনাস আছে, এখানে নিয়ে আসো তাহলে প্লাস হবে, in আছে। তাহলে কি হবে, এই যে ইনটু হিসাবে কি আছে in আছে। তাহলে এই লাইনটা আমি এখানে লিখে নিলাম। দেখো in আছে, তাহলে কি এই n এর সাথে এটা গুণন হবে। তাহলে কি n in ইনটু in, এই লাইনটা এখানে লিখে নিলাম। এখন দেখো ভাইয়া এখানে কমন নাও, এখানে কি কমন যা, in কমন যা, এখানে in কমন গেলে কি হয় 1, এটা সেটা কাটা গেলে কি হয়, এই লাইন চলে আসে। তাহলে এই লাইনটা তুমি লিখে নাও। এখান থেকে আমি কি নির্ণয় করব, in নির্ণয় করব। তাহলে কি nটা নিচে আসবে। এটাই হলো কি আমাদের সাইন ডিডিএক্স এর লঘুকরণ সূত্র। এটা তুমি ভালো মতন শিখবা, এটা দিয়ে আমাদের আগে অনেকগুলা ম্যাথ শিখতে হবে। চলো আরেকটা ম্যাথ দেখে নেই। দেখো ভাইয়া আরেকটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইনটু e
এ এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র। এখন মনে করি কি এটাকে আমি কি ধরলাম ভাইয়া আইএন ধরলাম, এখানে এটা হলো ইউ, এটা হলো কি ভাইয়া ভি, তাহলে কি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স এক্স এন ইন্টিগ্রেশন, এটা কিভাবে ভাইয়া কি হবে তাহলে ভি ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স। এটা কোন সূত্র ভাইয়া? তোমাকে যে আগে একটা সূত্র আমি দেখাইলাম, এই সূত্রটা কি এখানে প্রয়োগ হয়েছে, এই যে সূত্রটা, এই সূত্রটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই সূত্রটা। এখন দেখো ভাইয়া এটাকে যদি এখানে লেখো, এটাকে যদি আমি কি করি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় দেখো ই এ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় ই এ এক্স বাই কত নিচে কি থাকে এ থাকে, এটা লিখলাম। এটাকে দেখো এই যে ডিডিএক্স করলাম, এনটাকে আগে লিখলাম এক্স মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান, তাহলে কি এটাকে কি করলে কি হয় এই যে এই ফরম্যাটে হয়। এখন দেখো ভাই এটা লিখলাম, এখন কি এন এ আছে তাহলে কি এই এটা এই এন এর নিচে লিখলাম, এটাকে আমি এইভাবে ভাবে লিখলাম। এখন দেখো কি এটাকে লিখলাম, আবার কি এটাকে লিখলাম, এই ধরো এক্স এন মাইনাস ওয়ান কে যদি তুমি ই করি তাহলে কি আসে, এটাকে যদি আমি নিয়ে নিই কি এই যে এন, এটার মান কত ভাইয়া এন, তাহলে কি এই সূত্রটা আমি লিখলাম এক্স এন ইন্টু ই এ এক্স বাই এ মাইনাস এন বাই এ আই এন মাইনাস ওয়ান, এটাই কি আমাদের লঘুকরণ সূত্র।